অনেক মানুষের মনে একটি গভীর প্রশ্ন ঘুরপাক খায়, যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান আছে, তাদের পরকাল কি হবে? হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত, পুত্র না থাকলে নাকি পিণ্ডদান শ্রাদ্ধ হবে না, আর তাতে করে নাকি বৈকুণ্ঠ লাভ অসম্ভব। কিন্তু সত্যিই কি শাস্ত্র এমনটাই বলে, নাকি আমরা শাস্ত্র না জেনে সমাজের কথাই মেনে নিয়েছি? আজকের ভিডিওতে আমরা বেদ, উপনিষদ, পুরাণ ও গীতার আলোকে জানব কন্যা সন্তান থাকলে বৈকুণ্ঠ লাভ হয় কিনা, পুত্র না থাকলে আত্মার মুক্তি অসম্ভব কিনা, আসলেই মুক্তির পথ কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ উত্তরটি আপনার ভাবনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শাস্ত্র কি বলে পুত্র ও কন্যা সম্পর্কে? প্রথমেই বুঝতে হবে, হিন্দু শাস্ত্রে পুত্র ও কন্যার মধ্যে কোনো আত্মিক বৈষম্য নেই। ঋগ্বেদে বলা হয়েছে, যাত্র নারীয়াস্তু পূজ্যন্তে রমন্তে তাত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীকে সম্মান দেওয়া হয় সেখানে দেবতারা বাস করেন। উপনিষদেও বলা হয়েছে, মানুষের মুক্তি নির্ভর করে তার কর্ম, জ্ঞান ও ভক্তির ওপর। সে পুত্রবান না কন্যাবান এটা আত্মার মুক্তির শর্ত নয়। শাস্ত্র কোথাও বলেনি পুত্র না থাকলে বৈকুণ্ঠ বন্ধ, কন্যা থাকলে পিণ্ডদান অকার্যকর। এগুলো আসলে পরবর্তীকালের সামাজিক ধারণা, শাস্ত্রীয় বিধান নয়। পিণ্ডদান ও শ্রাদ্ধ কি শুধু পুত্রই করতে পারে? এটা সবচেয়ে বড় ভুল ধারণা। গরুড় পুরাণে স্পষ্ট বলা আছে, যিনি সন্তানের রূপে জন্মেছেন সে পুত্র হোক বা কন্যা, উভয়েই পিতামাতার শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন। আজও বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলেন, কন্যা সন্তানের হাতে করা পিণ্ডদান সম্পূর্ণ বৈধ, ভক্তি ও নিষ্ঠা থাকলেই তা গ্রহণযোগ্য। আসলে ঈশ্বর দেখেন কে দিল নয়, কি ভক্তিতে দিল। তাহলে বৈকুণ্ঠ লাভের আসল শর্ত কি? শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ স্পষ্ট বলেছেন, না কর্মণা না প্রজায়াধানে না ত্যাগে নৈকেই অমৃতত্ব মানাশুহু, অর্থাৎ পুত্র দিয়ে নয়, ধন দিয়ে নয়, বাহ্য আচার দিয়েও নয়, ত্যাগ, ভক্তি ও ঈশ্বর স্মরণ দিয়েই মুক্তি লাভ হয়। যিনি জীবনে সত্য পালন করেন, অহিংসা মানেন, পিতামাতার কর্তব্য পালন করেন, ভগবানের নাম স্মরণ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করবেনই, তার পুত্র থাকুক বা না থাকুক। কন্যা সন্তান নিজেই আশীর্বাদ, সুতরাং স্পষ্ট ভাব। মনে রাখবেন, কন্যা কোনো বাধা নয়, কন্যা নিজেই লক্ষ্মীর রূপ। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই তো কন্যা রূপেই পূজিত। যার ঘরে কন্যা আছে তার ঘরে আশীর্বাদের অভাব হয় না। সুতরাং স্পষ্টভাবে বলা যায়, পুত্র না থাকলে বৈকুণ্ঠ বন্ধ নয়, কন্যা থাকলে মুক্তি অসম্ভব নয়। ঈশ্বর সন্তানের লিঙ্গ দেখেন না, তিনি দেখেন আপনার কর্ম, ভক্তি ও হৃদয়ের পবিত্রতা। সমাজের ভয় নয়, শাস্ত্রের সত্যকেই বিশ্বাস করুন। যদি এই ভিডিওটি আপনার মনে শান্তি এনে দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও শাস্ত্রভিত্তিক সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীহরি।